প্রায় 14.5 বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহর প্রতিরোধে কাজ করছি। অনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলাগাছের গেট, ভিতরে ঢুকতেই লাগবে কাঁঠাল পাতার পাসপোর্ট। বিদ্যালয়টির মাঠে সাজানো রয়েছে ফুলপুর, যেখানে ফুলের গয়না তৈরি, ফুলের খেলা প্রদর্শন করা হয়েছে। ফুলকান্দিতে পাতার খেলনা তৈরি, নারকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়া, ঔষধিপাড়ায় গাছের পাতা, ছাল, ফল দিয়ে উপকরণ, গাছ ডাক্তার, প্রাথমিক চিকিৎসা আর গাছ নগরীতে কাঠের খেলনা তৈরি, নারকেল ডালের ক্রিকেটে ভ্যাট, গ্রাম্য খেলা ডাঙ্গলি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে রয়েছেন একজন বৃক্ষ রাজা। তার বক্তব্য, পরিবেশ রক্ষায় তার রাজ্যে বসবাস করার পূর্ব শর্ত একটি বৃক্ষরোপণ করা। এরকম নানান ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডক্টর আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আর্কোর নির্বাহী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও হোটেল রুস্টারের চেয়ারম্যান মোহাম্মদ মুক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাই সুলতানা সহ আর অনেকে। জানা যায়, গত 14.5 বছরে লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মাঝে 6 লাখেরও বেশি চারা বিতরণ করেছে। আজ 37টি জেলায় 50,000 চারা গাছের বিতরণের সমাপ্তি হচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ 2011 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। আমি এবং আমার ছোট বোন ফারজানা আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম। সেই বৃত্তির টাকা দিয়েই অসহায় শিশুদেরকে খাতা কলম দেওয়ার মাধ্যমে লাল সবুজের যাত্রা শুরু হয়। সে 2011 সাল থেকে আজ প্রায় 14.5 বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহর প্রতিরোধে কাজ করছি। পাশাপাশি গাছের চারা বিতরণ করছি। এই 14.5 বছরের টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা 6 লাখেরও বেশি গাছের চারা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছি। আজ সবুজের স্বপ্নপুরী একটি অনুষ্ঠান আয়োজন করেছি, যেখানে 37টি জেলায় আমি ঘুরে ঘুরে এই লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যানারে শিক্ষার্থীদের হাতে প্রায় 50,000 গাছের চারা পৌঁছে দিয়েছিলাম। আজ এই সবুজের স্বপ্নপুরীতে ভিন্ন রকম কিছু আমরা অনুষ্ঠান আয়োজন রেখেছি, যেখানে শিক্ষার্থীরা কলা গাছের গেট দিয়ে প্রবেশ করবে, কাঁঠাল পাতার পাসপোর্ট দিয়ে তারা ভিতরে ঢুকতে হবে। এবং এখানে 4টি স্টল রয়েছে, ফুলকান্দি, ফলকান্দি, ঔষধি পাড়া, এরকম নানান কয়েকটি স্টল রয়েছে, যেখানে ছোটোবেলার যে খেলনাগুলো, আমাদের শৈশব কেটেছিল সেরকম খেলনাগুলো আমরা ফুটিয়ে তুলেছি। মানে যে গাছ থেকে যে খেলনা তৈরি হয়, যে কাঠ থেকে যে জিনিসগুলো তৈরি হয়, ফুল থেকে কী কী তৈরি হয়, এরকম বিষয়গুলো ফুটিয়ে তুলেছি। তো আমরা বিশ্বাস করি আজকে এখানে যে 5টি স্কুলের শিক্ষার্থীরা এসেছে, তারা একদিকে এই গাছের চারা উপহার নিয়ে যাবে এবং পাশাপাশি এই সবুজকে ভালোবাসবে, এমনকি সবুজ বাংলাদেশ গড়ার পথে তারা একটি শপথ নেবে। আর এই শপথ নিয়ে তারা সত্যিকার দেশপ্রেমিক হবে। আমরা দেখতে পাচ্ছি